দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে 15 নং কালীচরণপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ তার মুক্তির দাবিতে মানববন্ধন করছে। আমরা চাই আমাদের চাওয়া একটাই, মিথ্যা ষড়যন্ত্রমূলক হয়রানিমূলক মামলা দিয়ে আমাদের নেতাকে আটকিয়ে রাখা যাবে না। আমাদের নেতাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন আমাদের 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শামসুল আলম। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সুযোগ্য ভারপ্রাপ্ত সভাপতি জনাব মুদাচ্ছের আলী। এ পর্যায়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল সাত্তার শেখ অনুষ্ঠানটি সম্পন্ন করবেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে 15 নং কালীচরণপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ তার মুক্তির দাবিতে মানববন্ধন। স্থান রাস্তা বাজার। তোমার ভয় নাই, ঝিনাইদহের মিন্টু ভাই, ঝিনাইদহের মিন্টু ভাই, আওয়ামী লীগের মিন্টু ভাই, শ্রমিক লীগের মিন্টু ভাই, ছাত্র লীগের মিন্টু ভাই। জয় বাংলা। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমাদের প্রাণ প্রিয় নেতা, সাবেক ছাত্র নেতা, ঝিনাইদহ পদ গ্রহণ করা সেই সংগ্রামী লড়াকু আজকে আমাদের প্রাণের স্পন্দন, আজকে রাজনীতির হিংসা পরায়ণ হয়ে আজকে তাকে বিভিন্ন চক্রান্তকারী হিসাবে তাকে আজ কোন দোষী সাব্যস্ত না করে তাকে আটক করা হয়েছে। তাকে সেই মুক্তির জন্যই আজ রাজপথে মেয়ে পুরুষ সবাই আমরা হিন্দুবাহের মুক্তির দাবিতে রাজপথে আজ দাঁড়িয়ে আছি। তাই আপনাদের কাছে এখন আবেদন, আপনারা হিন্দুবাহের জন্য এখন প্রার্থনা করবেন। দর্শক দেখতে পাচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে 15 নং কালীচরণপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ তার মুক্তির দাবিতে মধুপুর চৌরাস্তা বাজারে মানববন্ধন করছে। আপনারা কে কোথা থেকে দেখছেন তবে লাইক কমেন্টের মাধ্যমে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকে মানববন্ধনে উপস্থিত আছেন 15 নম্বর কালীচরণপুর উপস্থিত আছেন
সদর থানা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি বিশাল বয়স্ক মানুষজন কাকা, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক ফেরদৌলা সিদ্দিকী, উপস্থিত আছেন পৌর শ্রমিক লীগের সভাপতি আরিফুল ইসলাম শিমুল, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক মদন হাসান, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি সাইফ, উপস্থিত আছেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ। এছাড়া আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের ১৫ নম্বর কালিচরণ আওয়ামী লীগের প্রত্যেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের বিপ্লবী সভাপতি সাইফ আব্দুল্লাহ আল সাইফ। নম্বর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন বলবেন, ঠিক আছে? কর্মসূচিতে উপস্থিত আছে পৌর থানা স্বেচ্ছাসেবক লীগের উপস্থিত আছেন 15 নম্বর কালীচরণ ইউনিয়ন পরিষদ উপস্থিত আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, সুধাকর চেয়ারম্যান, আমি মোহাম্মদ সাইদুল ইসলাম বড়কামারকুণ্ডু 3 নম্বর ওয়ার্ড। আমরা এই মানববন্ধন করছি মোহাম্মদ জনাব সাইদুল করিম মিন্টুর নিঃস্বার্থ মুক্তি পাওয়ার জন্য, সে যাতে নিঃস্বার্থ মুক্তি পায় এই জন্য আমরা এই মানববন্ধন করছি। সে একজন ভালো লোক, সেই জন্য নিঃস্বার্থ মুক্তি পায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাকে। আমাদের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে হত্যা হয়েছে, সেই হত্যাকাণ্ড কেন বাংলাদেশে জড়িত হচ্ছে? সে ছিল একজন কারবারি ইসমাত মামুন। সে হত্যা কেন রাজনৈতিক ইস্যুতে পরিণত করা হচ্ছে? আমাদের নেতা নির্দেশ আমরা যতটুকু জানি, সে কোনো মাজার, সে কোনো হত্যা রাজনীতি করে না। সে সারা জীবন ছাত্র রাজনীতি থেকে উঠে এসে স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ রাজনীতি করেছেন। সে কোনো হত্যা, সে কোনো মানুষ মারা রাজনীতি করে না। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আর বেশি কথা বলবো না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি 15 কালীচরণ ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বিপ্লবী সভাপতি সাত্তার শেখকে। আজ আমরা এই ওয়ার্ডে 9 নম্বর কালীচরণ ইউনিয়ন কর্তৃক আয়োজিত 1 নম্বর ওয়ার্ডে আমাদের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই মানববন্ধন কর্মসূচি আমরা যে দেশে করছি আপনারা সবাই জানেন। আমাদের ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা, বিপ্লবী নেতা, এই নেতা সাধারণ মিথ্যা মামলা দিয়ে আজ তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। আমরা এই দোষী মানি নেব না। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই এবং আমরা এই মুক্তির দাবিতে যতদিন তাকে মুক্তি না দেওয়া হবে আমরা রাস্তায় কর্মসূচি পালন করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। ধন্যবাদ কাকাকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক আদিউজ্জামান আরিফ। বিসমিল্লাহির রহমানির রহিম। 15 নম্বর কালীচরণ ইউনিয়ন কর্তৃক আজকের এই নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধন। আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন এই ইউনিয়নের সর্বস্তরের জনগণ, এই ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে আছেন এই ইউনিয়নের নেতা, আওয়ামী লীগ নেতা, স্বেচ্ছাসেবক লীগ নেতা, এই ইউনিয়নের চেয়ারম্যান। আমি বেশি কিছু বলবো না, বলবে সিনিয়ররা। আমার একটাই দাবি, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, মা ও মাটি মানুষের নেতা, যে সবসময়
সব সময় সব পরিবেশে সবার পাশে থাকে, গরিব দুঃখী মেহনতি করে মানুষের সবসময় উপকারে আগিয়ে আসে, দৌড়িয়ে আসে। এই করোনা মহামারী দেশে, এই করোনা মহামারী দেশে পৌরসভার মেয়র থাকাকালীন শুধু পৌরসভা নয়, পৌরসভা বাইরে প্রত্যেকটি ইউনিয়ন তার রাজ্যে বড়নেত্রী মহাত্মাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার যতটুকু মানুষের সেবা করার জন্য তৌফিক ছিল সবার মনে করে থাকছেন। সে সবসময় গরিব দুঃখী মেহনত মানুষের পাশে থাকা লোক, সে সবসময় রাজপথে থাকা লোক। তাকে এই মিথ্যা ষড়যন্ত্র, চোরাচালান, স্মার্ট লাভদের এই ফোন আসামি অর্ডারে তাকে জড়ানো হয়েছে। আমরা চাই, আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা মমতাময়ী শেখ হাসিনা, আমাদের মমতাময়ী শেখ হাসিনা আমাদের নেত্রী, আমাদের আপা, আমাদের মা। আমরা তার কাছে দাবি রাখতে চাই, এই আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য একটি চক্র সবসময় ঝিনাইদহ শহরে পায়তারা করে। আর এই চক্র জানে এই ঝিনাইদহ শহরে সাইকেল করে বিন্দুকে হটিয়ে দিতে পারলে এই ঝিনাইদহ শহরের আওয়ামী লীগ শূন্য হয়ে যাবে। আপনারা সবাই সাথে থাকবেন। মিডিয়া ভাইদের বলতে চাই, জনাব সাইকেল করে বিন্দুকে খুব শীঘ্রই আমরা যদি আমাদের মাঝে ফিরে না পাই, শুধু এই 15 নম্বর কালীচরণপুর ইউনিয়ন নয়, এই ঝিনাইদহের 17টি ইউনিয়ন, 9টি পৌরসভা, 9টি ওয়ার্ড, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা মহল্লায় আস্তে আস্তে এই ঝিনাইদহ শহরে লোকান্তরিত হয়ে যাবে। ঝিনাইদহ পা রাখার জায়গা লাগে না ঝিনাইদহ শহরের মানুষের। আমরা বলতে চাই, আমাদের নেতাদের নিঃশর্ত মুক্তি চাই, আমাদের নেতার নিঃশর্ত এবং সঠিক সম্মান দেওয়ার জন্য তাকে খুব দ্রুত হাতে হাতে তুলে নিয়ে আসবেন। এই দাবি আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের শেষ রাস্তা, ভরসা, শেষ ঠিকানা নেত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কালীচরণপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জানাল তালাকে। আলহামদুলিল্লাহ। সম্মানিত আজ 15 নম্বর কালীচরণপুর ইউনিয়নের লক্ষ লক্ষ লোক এই হাইদুর করিম মিঠুন মানবতায় এখানে উপস্থিত হয়েছে, এর জন্য আমি আন্তরিক সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন এই হাইদুর করিম মিঠু ঝিনাইদহের একটা গর্ব, কারণ সে বারবার 2 বার জেলা আওয়ামী লীগের সেক্রেটারি হয়েছে, পৌরসভার মেয়র হয়েছে, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হয়েছে। ঝিনাইদহ আওয়ামী লীগ সে গড়ে রেখেছে। যদি সে কোনো অন্যায় করে সাক্ষী প্রমাণে তার যদি দোষী হয় আপনারা বিচার করবেন, কিন্তু আমাদের অনুরোধ, এই ঝিনাইদহ শুধু কালীচরণপুর ইউনিয়ন না, 17টা ইউনিয়ন আমরা এই পদক্ষেপ নেব। আপনারা যাই ভালো মনে করেন, আমি অনুরোধ করব তাকে সৎ অল্প সময়ের মধ্যে তাকে নিঃস্বার্থভাবে মুক্তি দেওয়ার জন্য আমি বিশেষভাবে আহ্বান অনুরোধ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার অবিলম্বের এই মানববন্ধনে বক্তব্য রাখবেন 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সুলতান কাকাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথীয় বন্ধুগণ, আপনারা সব বিষয়ে অবগত আছেন। সাইদুল করিম মিন্টু চিরকাল তার রাজনীতি সে ধরানো এবং সে মানুষ মারা রাজনীতি সে করে না কখনো। সে জনগণের পাশে থাকে এবং জনগণের নিয়ে সে রাস্তায় থাকে এবং সব সময় শেখ হাসিনার হাত শক্ত রাখার জন্য সে ঝিনাইদহ একতা রাখার চেষ্টা করে। সাথীয় বন্ধুগণ, কিন্তু এই মিথ্যা মামলা দিয়ে তার ফাঁসানোর ব্যবস্থা করা হয়েছে। কিছু সরকার এই হাইব্রিগেড কিছু লোকজন তার মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর ব্যবস্থা করেছে। আমরা মা বোন এবং ইউনিয়নের সমস্ত লোক এবং আমাদের এই ষড়যন্ত্রের মূল আমাদের মাননীয় চেয়ারম্যান মহাভাই, উনি আমাদের রক্ত রেখে আমরা সবাই তাকে সাড়া দিয়ে একমত প্রশংসা করে আমরা রাস্তায় রয়েছি। আমরা সাইদুল করিম মিন্টুকে শেখ হাসিনার কাছে সততার ভাবে আমরা দাবি করব
তার নিঃশব্দভাবে যেন জামিন দেয় এবং সে নিঃশব্দভাবে যেন সে চলে আসতে পারে আমাদের মাঝে এবং রাজনৈতিক অতিরিক্ত ভাবে সে যেন আমাদের সাথে সম্পৃক্ত থাকে, আমরাও সম্পৃক্ত রাখবো তার সাথে ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য দেবেন জেলা কৃষক লীগের সংগ্রামী সদস্য জনাব মোহাম্মদ হাসান রেজা আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের উপস্থিত 15 নম্বর কালীচরণপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোদাসের কাকা সহ উপস্থিত বিভিন্ন স্তরের নেতাকর্মী ভাই বোন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আজকে আমরা এমন একজন ব্যক্তির মুক্তির দাবিতে এই রাজপথে দাঁড়িয়েছি যার দুটি কথা না বললেই নয়। আপনারা জানেন করোনাকালীন সময়ে অনেক নেতাকেই খুঁজে পাওয়া যায়নি, মিন্টু ভাইকে খুঁজে পাওয়া গেছে রাজপথে, সে করোনা যোদ্ধা। তার মতো এরকম একজন মানববন্ধু তার বিরুদ্ধে এই যে মিথ্যা ষড়যন্ত্র হয়রানিমূলক মামলা, এই মামলা প্রত্যাহারের জন্য আমরা দাবি জানাচ্ছি। আর একটি কথা, যে মার্ডার হয়েছে, যিনি মারা গেছেন উনি আমাদের আওয়ামী লীগের দলীয় সাংসদ, কিন্তু উনি মারা গেছেন কোথায়? ইন্ডিয়াতে। ইন্ডিয়ায় মারা গেছেন কি কারণে, কি উদ্দেশ্যে তিনি সেখানে গিয়েছিলেন, এই প্রশ্ন প্রশাসনের কাছে আমরা রেখে যাই। কেন একটা অপ্রয়োজনীয় অপ্রত্যাশিত হত্যাকাণ্ডকে আমাদের ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উপরে চাপানো হচ্ছে? এই বিষয়টাকে সঠিকভাবে তদন্ত করে সুষ্ঠু বিচার হোক, এই আশাবাদ কামনা করি এবং আমাদের নেতা জননেতা সাইদুল করিম মিন্টুকে অবিলম্বে মুক্তির দাবি করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী উপস্থিতি, আজকের এই মানববন্ধন মুক্তি চাই, সাইদুল করিম মিন্টুর মুক্তি চাই। এই মানববন্ধনে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা শ্রমিক লীগের সদস্য মামুনুর রশিদ, ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ফারুক হোসেন। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন 15 নং কালীচরণপুর ইউনিয়নের নির্বাচিত কাউন্সিলর রাজিয়া সুলতানা আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন। আমরা সবাই এই রাস্তায় উপস্থিত হয়েছি আমাদের মিন্টু ভাইয়ের মুক্তির জন্য, কারণ আমরা এই রোদের মধ্যে কঠোর পরিশ্রম করছি, তার জন্য সে আমাদের নেতা। এই জন্য আমি তার মুক্তি কামনা করছি, সে যেন অতি শীঘ্রই মুক্তি পায়, তাই আমি এই বলে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ রাজিয়া সুলতানাকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কাউন্সিলর রেশমা খাতুন, আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। আমরা সবাই মানববন্ধন করেছি সাইদুল করিম মিন্টু ভাইয়ের সসম্মানে মুক্তি চাই, মুক্তি চাই। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন 3 নম্বর ওয়ার্ডের মেম্বার সাইদুর রহমান, তাকে কিছু মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। 15 নম্বর কালীচরণপুর ইউনিয়ন পরিষদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম চেয়ারম্যান পরিষদ। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, 3 নম্বর ওয়ার্ড। আমরা যে এই মানববন্ধন করছি
মোহাম্মদ সাইদুল করিম মিন্টু ভাইয়ের জন্য নিঃশর্ত মুক্তি চাই এবং যে মিথ্যা মামলা মিন্টু ভাইয়ের নামে দেওয়া হয়েছে সে মামলা আমরা প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি এবং সে জন্য নিঃশর্তভাবে মুক্তি পাই এগুলি আমরা দাবি করছি এবং এইগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুদাসসির কাকাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা কালচিনি ইউনিয়নের জনগণ সহ থানা ছাত্রলীগের নেতারা সব মিলে আমরা আজকে মানববন্ধন করছি। আমাদের ইউনিয়নের সভাপতি চেয়ারম্যান সাহেব আছেন, জাহাঙ্গীর আলম এবং সবাইকে আমি শ্রদ্ধা রেখে আমি কথা বলছি। কিন্তু আমাদের সাধারণ সম্পাদক বিনোদন জেলার তার মুক্তির জন্য দাবি করছি, তার মুক্তি অবিলম্বে মুক্তি দিয়ে তার জন্য অবিলম্বে তাহাকে মুক্তি দেওয়া হয়। এই বলে আমার বক্তব্য শেষ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জনগণের। ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা অবগত আছেন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক তাকে মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে তাকে কারাগারে আটক রেখেছে। আমি এই মানববন্ধনের পক্ষ থেকে বলতে চাই, শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন এই জেলা আওয়ামী লীগ কত কষ্ট করে জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক তিনি আওয়ামী লীগটাকে ধরে রেখেছেন। এই আওয়ামী লীগের করার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষ তাকে হেয় প্রতিমূলক করেছে। আপনি জানেন সে স্বৈরাচার আন্দোলন করেছে, সে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে, সে 96 সালে আন্দোলন করেছে। তাই সাধারণ সম্পাদককে যদি প্রতিহত করা যায় তাহলে কিছু দুষ্কৃতি বিএনপি আছে, তারা এই দিনে নয় দুটে ফুটে খাবে। সেই জন্য এই মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে তাকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহতমহিমা, আপনি এই দিনের রাজনীতি এই বিষয়টা আপনি দেখবেন, অবশ্যই আপনি দেখছেন এবং এর সঠিক তদন্তের মাধ্যমে সাইদুল করিম মিন্টুকে নিঃশর্ত মুক্তির আবেদন জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক খান্দা কাকাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইরা, কালীচরণপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এবং উপস্থিত আছেন আমাদের মা বোনেরা। আপনারা লক্ষ্য করছেন যে আমাদের মা বোনেরা কতদূর সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে। আপনারা দেখলেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে আমাদের মা বোনেরা চাই যে তাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টু অবিলম্বে মুক্তি পান, সেটি তারা চাই। তো আমি একটি কথা বলবো যে আপনারা জানেন যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু উনি 2020 সালের 8ই মার্চ যখন করোনা আসলো যখন লকডাউন শুরু হয়ে গেল তখন থেকে উনি জনগণের সেবায় কাজ করতে গিয়ে উনি নিজেই করোনা আক্রান্ত হয়ে গিয়েছিলেন। আপনারা জানেন উনি ঝিনাইদহ শহরে 78টি মাইক বেঁধে উনি ঝিনাইদহের মানুষকে সচেতন করেছিলেন এবং ঝিনাইদহের 35,000 মানুষের মধ্যে উনি খাদ্য বিতরণ করেছিলেন এবং উনি আরো 4,000 মধ্যবিত্ত মানুষের মধ্যে যারা বলতে পারে না তাদের বাড়িতে খাদ্য পৌঁছে দিয়েছে 1 মাস 2 মাসের খাবার। আমরাও সেই কাজে সহযোগিতা করেছি। তখন উনি পৌরসভার মেয়র ছিলেন। উনি পৌরসভায় 100 অধিক করোনা স্বেচ্ছাসেবক উনি প্রস্তুত রেখেছিলেন। তো যাও সংগ্রামী সাথী এবং বন্ধুরা, আমি এতটুকু বলতে চাই উনি আরো অনেক মানবিক কাজ করেছেন। যে সময় ডাক্তাররা রোগ দেখে না, করোনাকালীন সময়ে কেউ করে গায়ে হাত দেয় না, সেই সময় উনি মেডিকেল ক্যাম্প বসে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে উনি হাজার হাজার মানুষের চিকিৎসা সেবা প্রদান করেছেন বড় বড় ডিগ্রিধারী ডাক্তার দিয়ে। সম্মানিত ভাইরা, আমি আজকে এই মানববন্ধনে দাঁড়িয়ে বলতে চাই এই 71 সাংবাদিক মহিম সাহেব
আপনি 2020 সালের 8ই মার্চের করোনাকালীন সময়ে আপনি সাইদুল করিম মিন্টুর যে ভালো কাজগুলি ছিল সেই কাজগুলির কথা আপনি আপনার উপস্থাপনায় আসে না কেন? আপনার নিরপেক্ষতার অভাব, আপনার উপস্থাপনায় আমরা দেখি আমাদের কালীগঞ্জের এমপি মহোদয় উনি যেভাবে ভারতে আমাদের প্রতিবেশী কৃষি রাষ্ট্র ভারতে উনি নৃশংসভাবে খুন হয়েছে এটা আমরা শুনেছি, তবে এখনো যে উনি খুন হয়েছে কিনা সেটা কেউ কিন্তু এখনো নিশ্চিত নয়। সে কারণেই আমি বলতে চাই যে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি মানবতার মা, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের ঝিনাইদহ থেকে আওয়ামী লীগ নিধনের ষড়যন্ত্র করছে একদল কুচক্রী মহল, যারা আজ থেকে 25 বছর আগে থেকে এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছে। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই এই 25 বছর আগের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের ফসল ওনারা এখন ভোগ করতে চাই। সাইদুল করিম মিন্টুকে আরো হত্যা মামলায় উনি মুক্তিভাবে করে। সংগ্রামী ভাই এবং বোনেরা, আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন, সেই জন্য আপনাদের অনেক কিছু বলার ছিল কিন্তু আসলে বলতে পারছি না। আপনারাও অনেক সময় দাঁড়িয়ে আছেন, সেই জন্য আমি আমার বক্তৃতা সংক্ষিপ্ত করছি। আপনাদের সকলের কামনা করে আমি আমার বক্তৃতা শেষ করছি। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ। মাধ্যমে আমি বলতে চাই গতকালকে দেখেছি কালীগঞ্জের একটি প্রোগ্রামে প্রকাশ্য দিবালোকে জনাব সাইদুল করিম মিন্টুকে বিকৃত ভাষায় কথাবার্তা বলেছেন। আপনারা বিভিন্ন হুমকি দামকি দিচ্ছেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে আপনারা তাকে গ্রেফতার করে পুলিশের আওতায় আনবেন এবং এই মিথ্যা প্রচার করছে যারা তাদের বিষয়ে আপনারা সজাগ থাকবেন। ইতিমধ্যে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন ঝিনাইদহ সদর পৌর শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি জনাব আরিফুল ইসলাম শিমুল। আসসালামু আলাইকুম। আমাদের দাবি মিন্টু ভাই মুক্তি চাই। কথা হলো কি রাজপথে মিন্টু ভাই আছে আর অনেকেই মিন্টু ভাই নাই। এই রাজপথে আমাকে জন্ম, এই রাজপথে আমরা থাকি আছি। আমাকে দাবি আপনি হলো প্রধানমন্ত্রী মা, আপনি আমাকে শেখ হাসিনা, আপনি আমাকে দলদি সব বোঝেন। অনুরোধ বিনয় সাথে আপনি ভালোভাবে দেখেন, সেই বুঝে থাকে না, সেই সব খুন খাবি করে না, সেই তো বিশ্বাসী না। কিছু লোক যা করছেন জেনে দেয় তারা এগুলো করেন না, দয়া করে এগুলো করেন না। আমরা চাই সুস্থ তদন্ত হোক, তদন্তের মাঝখান চলে হবে, সেটা আমরা মেনে নেবো। ভুয়া কাটা আপনারা মেনে নেবেন, ভুয়া কাটা আপনারা বলবেন সেটা আমরা মানতে পারি না। চাই বাংলা জয় হোক আপনাদের। ধন্যবাদ আরিফুল ইসলাম শিমুলকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঝিনাইদহ সদর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাজেদুল ইসলাম সাজেদ। আজকে কালুচন্দ্র ইউনিয়নের কর্তৃক আজকের এই মানব বন্ধন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা ঝিনাইদহ গণমানুষের নেতা জনাব সাইদুল করিম মিন্টু বাবুকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে ইতিমধ্যে ঝিনাইদহ জনগণ জানে এবং ঝিনাইদহ জনগণ প্রতিবাদ করতে জানে। তার একটি সুন্দর দৃষ্টান্ত আজকে এই যে মা বোনেরা আপনারা লক্ষ্য করবেন, তাদের বাড়ির কাজ কাম রেখে প্রচন্ড গরম উপেক্ষা করে আজকে তারা মাঠে নেমেছে। কেন মাঠে নেমেছে? তাদের প্রিয় নেতার মুক্তির দাবিতে মাঠে নেমেছে। আমরা চাই অবিলম্বে ঝিনাইদহের মানুষের কাছে আমাদের প্রিয় নেতা জনাব সাইদুল করিম মিন্টুকে ফেরত দিতে হবে, নইলে ঝিনাইদহের অচল করে দেওয়া হবে। আপনারা জানেন কিছু কুচক্রী মহল ইতিমধ্যে মিষ্টি বিতরণ করেছে, আনন্দ উৎসব করছে। আরে ভাই, আপনারা চোখ খুলুন, ঝিনাইদহবাসীকে জিজ্ঞাসা করুন, ঝিনাইদহ আওয়ামী লীগকে, ঝিনাইদহ ছাত্রলীগের অভিভাবককে, ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগের অভিভাবককে, ঝিনাইদহ শ্রমিক লীগের অভিভাবককে মিন্টু মিয়া
যে মিন্টু মিয়া, আমরা সেই মিন্টু কাকুকে অবিলম্বে ফেরত চাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সুস্থ তদন্ত করুন। সুস্থ তদন্তের মাধ্যমে কালীগঞ্জের যে এমপি আলাল সাহেব হত্যা হয়েছে তার বিচার করুন, আমরাও বিচারের দাবি করি। কিন্তু একজন নিরপরাধ মানুষকে আপনারা ষড়যন্ত্রমূলক রাজনৈতিকভাবে হেনস্থ করবেন, এইকে দিনে দিনে কোনো মানুষ মানবে না। সংক্ষিপ্ত জনতা, আপনারা পাশে আছেন, পাশে থাকবেন, আমরাও থাকবেন ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই, আমাদের জনতা জনাব সাইদুল করিম মিন্টু কাকুকে মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক মামলা থেকে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে এবং এই মুক্তি না দিলে এই আন্দোলন, আজ আপনারা 15 নং কালীচরণপুর ইউনিয়নে দেখছেন, এই আন্দোলন সারা ঝিনাইদহে ছড়িয়ে যাবে। ইতিমধ্যে 15 নং কালীচরণপুর ইউনিয়নে এই মানববন্ধন শুরু হয়েছে। আস্তে আস্তে 17 ইউনিয়ন সহ হরিণাকুণ্ডু, চলকুপা, কালীগঞ্জে, মহেশপুর, প্রতাপপুর সব জায়গায় এই মানববন্ধন শুরু হবে। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন যেহেতু সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব বিশ্বাস জয়দুজ্জামান উজ্জ্বল, আপনাদের মধ্যে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 15 নং কালীচরণপুর ইউনিয়নের আয়োজিত, প্রথমেই বলতে হয় কালীচরণপুর ইউনিয়নের চেয়ারম্যান ছোট ভাই জাহাঙ্গীরকে ধন্যবাদ জানাই। তাকে যে প্রিয় নেতার বন্দি দশায় সে যে মানববন্ধন করছে এই জন্য তাকে ধন্যবাদ জানাই ইউনিয়নের মা বোনদের, ধন্যবাদ জানাই ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দকে, ধন্যবাদ জানাই ছাত্রলীগের নেতৃবৃন্দকে, ধন্যবাদ জানাই কৃষক লীগের নেতৃবৃন্দকে, ধন্যবাদ জানাই শ্রমিক লীগের নেতৃবৃন্দকে, সবাইকে আমার সদর থানা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা শুনেছেন, আমরাও শুনেছি, আমরা দেখতে পাচ্ছি কালীগঞ্জের এমপি হত্যা হয়েছে, কি গুম হয়েছে, এটা আমরা কেউ দেখতেও পাচ্ছি না, শুধু শুনেই যাচ্ছি। কিন্তু কালীগঞ্জের পৌর চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, কালীগঞ্জের কিছু লোকজন আপনারা যে ভাষায় কথা বলছেন, ভাই আমার হচ্ছে সাইদুল করিম মিন্টুর শিষ্য, তার শিষ্য হচ্ছে যে চেয়ারম্যান, তার শিষ্য হচ্ছে যে উপজেলা চেয়ারম্যান। আমরা সবাইকে চিনি, আমরা সবাইকে বলতে চাই, আপনাদের ঘোড়া যদি আমার হয়ে থাকে তাহলে আমাদের ঘোড়া কিন্তু সাইদুল করিম মিন্টু। আপনারা ভুলে যাবেন না, ওই আনার কিন্তু সাইদুল করিম মিন্টুর হাতে কিন্তু, তার কিন্তু জগনের বলে হাতে খড়ি হয়েছে সাইদুল করিম মিন্টু। আনার কিন্তু সাইদুল করিম মিন্টুর শিষ্য। আপনাদের ভুলে যেতে হবে যে মিন্টু কোথার থেকে কোথায়, এটা আপনাদের জানতে হবে। বন্ধুরা আমার, আমরা বলতে চাই, এই সাইদুল করিম মিন্টু আনারের জন্ম দিয়েছে, এই সাইদুল করিম মিন্টু চঞ্চলের জন্ম দিয়েছে, এই সাইদুল করিম মিন্টু ওই শাহিন চাকরদারের জন্ম দিয়েছে। আপনাদের বুঝতে হবে সাইদুল করিম মিন্টু একদিনই সাইদুল করিম মিন্টু নয়। এই সাইদুল করিম মিন্টু জন্ম হতে লাগলে 50 বছর লাগে, এবং সাইদুল করিম মিন্টু জন্ম হতে লাগলে, তাই বলতে চাই, মুখের লাগাম লাগান, মুখের ভাষা ভালো করেন। আপনারা বলেছেন যে সেটা ভেঙে দেওয়া মিন্টু কোথায় যাবে, আপনারা বলছেন যে মিন্টুকে ফাঁসি চাই, ফাঁসি তো মেলা দূরের কথা, আপনারা মিন্টুকে জেলখানায় রেখে দেখান, কতদিন আপনারা মিন্টুকে জেলখানায় রাখতে পারেন। আমরা বলতে চাই, এই মিন্টু সেই মিন্টু না, এই মিন্টু দুধের মিন্টু না, এই মিন্টু জলভাষা মিন্টু না, এই মিন্টু আপনাদের পাশের চেয়ারম্যান যে হিরণ আছে তাকেও কিন্তু নির্দিষ্ট করে তৈরি করা মিন্টুর, এই হিরণ কিন্তু তৈরি করা মিন্টু, হাতে করা তৈরি হিরণ।
আপনাদের বুঝতে হবে এরকম যে আমি বক্তব্য দিচ্ছি, আমি উচ্চার যে বক্তব্য দিচ্ছি সেটাও কিন্তু সাইকেল করে মিন্টু তৈরি করা। এদের যারা জাহাঙ্গীর আছে, এই যে আপনাদের চেয়ারম্যান কাঞ্জিরমা ইউনিয়ন চেয়ারম্যান, সেও কিন্তু মিন্টুর হাতে গড়া তৈরি। আপনাদের বুঝতে হবে, জানতে হবে। তাই আপনাদেরকে বলছি, যদি সে অন্যায় করে থাকে, অন্যায় সাজা সে পাবে। আমরা কিন্তু অন্যায়ের পক্ষে কোনদিন পাবো না। তারপরে আমরা বলতে চাই, যতক্ষণ তার শাস্তি না হবে, যতক্ষণ তার জেল না হবে, আপনারা কেউ তাকে অপরাধী বলতে পারেন না। এই জন্য বলতে চাই কালীগঞ্জবাসীকে, আপনারা জেনে রাখুন, আপনাদের ঘরের ভিতর সাপ আছে, ঘরের ভিতর কে কখন ঢুকে যাবে আপনারা দেখবেন। তাই বলছি, এই কালীচরণ ইউনিয়নকে বাসীকে বলছি, আমরা 17টা ইউনিয়নে, প্রত্যেকটা ইউনিয়নে এরকম প্রোগ্রাম করব। এই 17টা ইউনিয়নে মিন্টুর জন্য আমরা প্রোগ্রাম করব। আপনারা মিন্টুর জন্য দোয়া করবেন, আপনার মিন্টুর জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আমরা শেখ হাসিনার কাছে বলতে চাই, আমরা মমতা মায়ের কাছে বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা, আপনার আশা, আপনার কাছে একমাত্র আশা, ঝিনাইদহ আওয়ামী লীগকে বাঁচান, ঝিনাইদহ ছাত্রলীগকে বাঁচান, ঝিনাইদহ কিশোর লীগকে বাঁচান, ঝিনাইদহ যুবলীগকে বাঁচান, ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগকে বাঁচান, ঝিনাইদহ মহিলা আওয়ামী লীগকে বাঁচান। আপনি ছাড়া, এই সাইদুল করিম মিন্টু ছাড়া ঝিনাইদহ অচল। এই অচলকে সচল রাখার জন্য সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তি দাবি রেখে আজকের প্রোগ্রাম, আগামী দিনের প্রোগ্রাম আপনারা থাকবেন, এ আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সাইদুল করিম মিন্টুর কর্মী বাহিনী। সংগ্রামী উপস্থিতি, ধন্যবাদ উদ্যোক্তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আজকের এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই, সাইদুল করিম মিন্টু একদিনে তৈরি হয় নাই। সাইদুল করিম মিন্টু তৈরি হতে তার সময় লেগেছে প্রায় 50 বছর। আপনারা একটি কথা মনে রাখবেন, তিনি কিন্তু বলেছেন যে আমি 47 বছর ধরে রাজনীতি করি, আমার অপরাধ আমি নমিনেশন চেয়েছি। আপনার একটি জিনিস মনে রাখতে হবে, তিনি কোন খুনের রাজনীতি করেন না, তিনি কোন হত্যার রাজনীতি করেন না। তারই আমাদের ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের অভিভাবক হিসেবে তিনি আছেন। ঝিনাইদহ জেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা যুবলীগ, প্রত্যেকটা সংগঠনের অভিভাবক হিসেবে তিনি আছেন। তিনি বাদে এই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগকে সুসংগঠিত রাখার মতন কোন নেতা আমাদের ঝিনাইদহে নেই। তাই একটি কুচক্রী মহল মিথ্যা মামলা দিয়ে তাকে যে হয়রানি করা হচ্ছে, সেই হয়রানিমূলক মামলা থেকে অবিলম্বে তাকে মুক্তি করে আমাদের মাঝে ফিরে দেওয়ার আহ্বান রাখছি। আজকের এই মানববন্ধন থেকে প্রিয় উপস্থিতি, আমি আর কথা বলবো না, আপনাদের মাঝে এখন মূল্যবান বক্তব্য রাখবেন এবং কালীচরণপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম, আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন। সভাপতি বক্তব্য রাখবেন এবং কালীচরণপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম। সম্মানিত 15 নম্বর কালীচরণপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ, আমরা আজ এই রাজপথে, ইউনিয়নের যে রাজপথ মেন সড়ক ঢাকামুখী, এই ঢাকামুখী রাস্তায় আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? এই মা বোনদের নিয়ে, বাচ্চাদের নিয়ে এই রাস্তায় জনগণ নেমে এসেছে, সর্বস্তরের জনগণ নেমে এসেছে। একটাই দাবি, আমাদের ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের অভিভাবক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা, যার রাজনীতি প্রায় 50 বছর, যার হাত ধরে এই রাজনীতিতে এসেছি আমরা, এই ঝিনাইদহর অনেক মানুষ তার হাত ধরে রাজনীতিতে এসেছে, সেই সাইদুল করিম মিন্টুকে নিঃশত মুক্তির দাবিতে আমরা আজ রাজপথে দাঁড়িয়েছি। সেই রাজপথে দাঁড়ানোর কারণ, আমাদের পার্শ্ববর্তী উপজেলা কালীগঞ্জের উপজেলার সম্মানিত সাংসদ জনাব এবং আওয়ামী লীগের সভাপতি জনাব আনারুল আজিম আনার ভাই, সে পার্শ্ববর্তী দেশ
ভারতে ট্রিটমেন্টের উদ্দেশ্যে যে নিখোঁজ হন, সেই নিখোঁজের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই তার বন্ধু স্বর্ণ চোরাচালানি সিন্ডিকেটের হোতা গোপাল বিশ্বাসের বাড়ি আমরা পত্র পত্রিকায় দেখতে পাই সে একটা চিঠি করে। তারপরে তার এমপির কন্যা বাংলাদেশ ঢাকাতে একটা মামলা করে, সেই মামলা সে নাকি গুম হয়েছে, অপহরণ হয়েছে। আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা কিন্তু ধোঁয়াশার ভিতর আছি। সেই কারণে সাংসদ যদি তার মৃত্যু হয়, কেউ যদি তাকে মেরে ফেলে, তার দৃষ্টান্ত শাস্তি দাবি করছি, সে যে হোক। পাশাপাশি আমাদের অভিভাবক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব সাইদুল করিম মিন্টু ভাইকে নিঃশত মুক্তির দাবিতে আমরা এই রাজপথে এই ইউনিয়ন 15 নম্বর কালীচরণপুর ইউনিয়নে নেমেছি। আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেরেছেন, পত্র পত্রিকায় দেখেন, টেলিভিশনে সংবাদ দেখেন, কি আছে কালীগঞ্জে রাজাকার পুত্র এলাকার এরা বিভিন্ন ভাষায় বিশিষ্ট ভাবে কথা বলছে। ভাই তোমরা কি করছো আমরা জানি। আমরা এই সাইদুল করিম মিন্টুর হাত ধরে ছাত্র রাজনীতিতে এসেছি। এই সাইদুল করিম মিন্টুর হাত ধরে ধীরে ধীরে অনেকেই রাজনীতির ফায়দা লুটেছেন, অনেক ভাইরা ফায়দা নিয়ে এখন কিন্তু তাদেরকে পাওয়া যাচ্ছে না। এখন তারা মজা নিচ্ছে, বেশি চিন্তা করেন না। দলনেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা দলনেত্রী শেখ হাসিনা সে কিন্তু সব দেখছে, সে কিন্তু সব দেখভাল করছে। এই হত্যায় কারা জড়িত কারা নির্দোষ তাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। জেলাদার এক শ্রেণীর কুচক্রী মন সাইদুল করিম মিন্টু ভাইকে টাকার বিনিময়ে বিভিন্ন উৎকোচ দিয়ে ফাঁসানোর পায়তারা করছে। এটা ভালো লক্ষণ নয়। এটাও কিন্তু শেখ হাসিনা তদারকি করছে। যে তদারকি করছে যে যারা এই কুচক্রী মন জেলাদার আওয়ামী লীগকে বিনষ্ট করতে চায়, বেশি চিন্তা করবেন না ভাই, বিনষ্ট করা এত সহজ নয়। হঠাৎ করে মিন্টু নাম হয়নি, ধীরে ধীরে তার হয়েছে। ছাত্রলীগ করেছে, তার বাবা মুক্তিযোদ্ধা রুল কুদ্দুসের সন্তান জনাব সাইদুল করিম মিন্টু ছাত্রলীগ করে আসছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেক্ষেত্রে তাকে বাদ দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করে আপনারা বেশি লাভবান হবেন না। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের রহমান সে কিন্তু বলেছে যে সে এখনই দোষী সাব্যস্ত হবে না, কারণ মামলায় বিচারে যদি সাজা না হয় এবং সে যদি দোষ স্বীকার না করে তাহলে তাকে দোষী সাব্যস্ত বলা যায় না। সেই কারণে ওবায়দুল কাদের বলার পরে অনেক ভাইরা কিন্তু চুপ হয়ে গেছে। অনেকেই সাধারণ সম্পাদক পদ দেওয়ার জন্য দরদাম শুরু করছিলেন। আমরা কিন্তু জেলাদার মানুষ বসবাস করি, আমরা কিন্তু দেখেছি ষড়যন্ত্র করে বেশি দিন পার পাওয়া যায় না। কাছের মানুষ নির্যাতন যুগ যুগ ধরে ছিল, থাকবে, এটাই সত্য, এটাই প্রমাণিত হবে। সাইদুল করিম মিন্টু নিঃশত মুক্তি পাবে, জনগণের মাঝে ফিরে আসবে, জনগণের নেতা জনগণের ভিতরেই ফিরে আসবে। সেই আহ্বান রেখে সাইদুল করিম মিন্টুর নিঃশত মুক্তির দাবি জানিয়ে আজকের এই কর্মসূচি, আজকের এই 15 নম্বর কালীচরণপুরের মানববন্ধন এখানে সমাপ্ত ঘোষণা করছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।